জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আজ কোজাগরী লক্ষ্মী পুজো। আজকের দিনে ঠাকুর মর্তে আসেন, দুয়ারে দুয়ারে গিয়ে হাঁক দেন, কে জাগরে, কে জাগরে। যে যে গেরস্থ জেগে থাকে তারা উত্তর দেয়। আমি জেগে আছি মা, তোমার জন্য মঙ্গল দ্বীপ জ্বালিয়ে বসে আছি। তোমার পা এঁকেছি আলপনাতে, তোমার চরণ কমল তুমি আমার আলপনায় দিয়ে আমার গৃহে প্রবেশ করো মা। আমার ঘরে বসো, মদ খাও, কদমা খাও, এক ঘটি জল খাও। মা খান, তারপর চলে যাওয়ার সময় বলেন, তোর ঘর ভরে উঠুক সুখে, স্বাস্থ্যে, সম্পদে। আর যে যে গেরস্থ ঘুমিয়ে পড়ে, মা তাদের ডেকে ডেকে হয়রান হয়ে দোরগোড়া থেকে ফিরে চলে যান। এবার আপনি বলুন, আজ রাত্রে ঘুমিয়ে পড়লে কি চলে? কি ভাবছেন? ও, বুঝতে পেরেছি। নিশ্চয়ই আমার কথা বিশ্বাস হচ্ছে না, তাই তো? ভাবছেন আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি শুধু ভাবি আপনার মতো বিশ্বাস নিয়ে যে সত্যি আমি জীবনটা কাটাতে পারতাম না, তাহলে বোধহয় আমার জীবনটা অনেকটা সহজ হয়ে যেত। তাই আজকে আপনার বিশ্বাস দেখে সত্যি খুব অবাক হচ্ছে। বিশ্বাস করুন ইন্দ্রবাবু, বিশ্বাস করা ভালো। বিশ্বাসের অনেক জোর। ওই যে লোকে বলে না, বিশ্বাসে পঙ্গু মানুষও পাহাড় টপকে দিতে পারে। ঠিক বলেছেন। আজকে সত্যি বলতে আমার খুব ভালো লাগছে মিতু। আজকে আমার পরিবারের জন্য কেউ সারা রাত জেগে আছে এটা ভেবে খুব নিশ্চিন্ত লাগছে। মিতুল, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এই পরিবারটা শুধু আপনার একার বুঝি, আমার নয়। সরি, ভেরি সরি। হ্যাঁ, এটা আপনারও তো পরিবার। থ্যাংক ইউ সরি ছাড়া দেখছি আপনার কথাই বলা হয় না। শুনুন, বউকে কথায় কথায় থ্যাংক ইউ সরি বলতে নেই, হ্যাঁ? নিন এবার ঘরে আসুন। ওমা, বললাম না আমার আজ ঘুমানো যাবে না। মা কখন আসবেন বলা যায়? আর যদি নাও আসেন, আশায় আশায় বসে থাকারও একটা আনন্দ আছে। আপনি সেটা বুঝবেন না। আপনি যান, ঘুমিয়ে পড়ুন। আপনি আপনি একা কেন জাগবেন? আমিও আপনার সঙ্গে জাগি। যদি আপনার বিশ্বাসে আজ আমার মায়ের দর্শন হয়ে যায়, বন্ধু কি? বাবা, এই সকাল সকাল কি দেখছি আমি? Mr. Larry, this design is locked.
The representation is brilliant. Your wife is an amazing artist. আমাদের খুব পছন্দ হয়েছে ডিজাইনটা, এই মেমন্টোই হবে। ম্যাডাম ফাইলটা রেডি হয়ে গেছে। কি লিখেছো এটা? হ্যাঁ, কাজে মন নেই? হোয়াট কাইন্ড অফ ইডিয়েট আর ইউ? হ্যাঁ, বুঝতে পারো না তুমি? কি লিখেছো এটা? সব কিছুর কৈফিয়ত এখন এই মেয়েটাকে দিতে হবে নাকি? মিতুল, কেউ কাজে ভুল করলে না আমার ঠিক ভালো লাগে না। আর ইন্দ্র যে কাদের কাজে নিয়েছে এই অফিসে, আমি সেটাই ভাবছি। অনুরাধা দি, ভুল তারই হয় যে কাজ করে, মানে আমি মনে করি সেটাই। আর কাজ করলে তো ভুল হবেই, বলো? ভুল তো শুধরেও নেওয়া যায়। ভুল করতে করতেই তো মানুষ কাজ শেখে, তাই না? আরে মিতুল, আপনি এখানে কি করছেন? আপনাকে তো আপনার ডেস্কে খুঁজছিলাম আমি। বলছি অনুরাধা, আমাদের রিয়েল এস্টেটের ব্যাপারটা আমরা মিটিংটা সেরে ফেলি। আর এখন তো মেমেন্টো বানানোর প্রজেক্টটা নিয়ে তো আমাদের চিন্তা করতে হবে না, কারণ মিতুল ওটা একাই দেখছে। মৃন্ময়, রাজীব, বলছি ম্যাডামকে একটু হেল্প করে দিও, ঠিক আছে? ও প্রপার গাইড না পেলে কিন্তু ও বাজেটটা সেট করতে পারবে না, কারণ আগে করেনি, বুঝতে পেরেছো? ওকে স্যার। সত্যি স্যার, মিতুল দিদি সত্যিই খুব ভালো। আর মিতুল দিদির সঙ্গে কাজ করলে আমরা অনেক কিছু শিখতেও পারি। ওকে অনুরাধা, তুমি চলে এসো, আমি ওয়েট করছি। শুরু হয়ে গেল নটাঙ্কি। মৃন্ময় দা, রাজীব দা, তাহলে আমরা কাজ শুরু করে দিই, কেমন? অনুরাধা দি, ফাইলটা এখানে রাখলাম, দেখে নিও। শোনো মিতুল দিদি, এই যে ফাইলটা দেখছো, এটা অলরেডি পাঠানো হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা এটা রেডি করেছি, এটা পাঠিয়ে দিলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে। তাহলে এটা পাঠিয়ে দাও। হ্যাঁ। এইভাবে তো? এই তো ব্যাস হয়ে গেল। অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের সমস্ত রিকুয়েশন আমরা কমপ্লিটলি পাঠিয়ে দিলাম। বাহ, এত তাড়াতাড়ি হয়ে গেল! তোমরা দুজনে আছো বলে এত সহজে আমি সবটা করে ফেলতে পারছি। আচ্ছা, কিছু বলবে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।